প্রাণ দিয়ে তৃণমূলের দুর্নীতির খেসারত দিতে হয়েছে। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু, আবাসে দুর্নীতির জেরে বাড়ি পাননি। বাড়ি না পাওয়ার অভিযোগ ঝাড়গ্রামের নয়াগ্রামের বড়শোলে। আর সেই মাটির বাড়ি, ভাঙা বাড়িতে থাকতেন, সেই মাটির বাড়ি ভেঙে পড়ে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি। নয়াগ্রামের বড়শোলের ঘটনা। তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গ্রামবাসীরা। কথা বলবো সরাসরি, রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এতটাই জরাজীর্ণ বাড়িতে তিনি বাস করতেন যে সেই বাড়ি তার প্রাণ নিয়ে নিল, সেই বাড়ি ভেঙে পড়েই তার মৃত্যু হলো, অথচ তার তো আবাসের ঘর পাওয়ার কথা। দেখো, একদমই, কারণ যেখানে এই ব্যক্তি যিনি দিন আনেন দিন খান, অর্থাৎ বিভিন্ন বাড়িতে চেয়ে খান, সেক্ষেত্রে সেই ব্যক্তির বাড়ি পাওয়ার কথা। যেখানে রাজ্য সরকার, আগের যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল সরকার, সেই সময় যে বলা হয়েছিল আবাসের একাধিক বাড়ি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই ব্যক্তি কেন বাদ রয়েছিল? বা এখানে যে একাধিক বাড়ি রয়েছে, সেই একাধিক বাড়ি একই অবস্থায় রয়েছেন, যারা খেটে খান, সেই সমস্ত বাড়ি না পেয়ে বিভিন্ন মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। যেটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই ব্যক্তির যে বাড়িটি রয়েছিল, যা বর্ষার ফলে বেশ কয়েকদিন ধরে যে অনবরত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেই এই মাটির বাড়ি ধসে যায় এবং সেই বাড়িতে তিনি থাকতেন। হঠাৎ রাতে সেই বাড়ির চাপা পড়ে তিনি মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ, যে আগের যে সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি, বাড়ি না পাওয়ার কারণেই বা বাড়ি থেকে বঞ্চিত হওয়ার কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে স্থানীয়দের অভিযোগ করছেন যে তৃণমূল সরকারের আমলে যে সমস্ত আবাস যোজনার মানুষ, রাজু, এরকম নিশ্চয়ই আরো অনেকে রয়েছেন যাদের এই আবাসের ঘর পাওয়ার কথা কিন্তু পাননি, এরকমই জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন। একই রকম ভাবে এই বড়শোল গ্রামে একাধিক মানুষ রয়েছেন যাদের এই আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা, অথচ তারা পাননি। তারা অভিযোগ করছেন তৃণমূল সরকারের আমলে তাদের নাম নথিভুক্ত হয়েছে, নামের তালিকায় তাদের নাম উঠেছে, অনেকের হয়তো তাদের বাড়ি এসছে কিন্তু তারা বাড়ি পাননি। এমনটাই ক্ষোভ প্রকাশ করছেন তারা, কারণ আবাসের বাড়ি না পাওয়ার কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। তাদের আরো অভিযোগ, স্থানীয় যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন তারা নিজেদের পকেট ভরাতে মূলত আবাসের যে বাড়ি এসছে সেই সমস্ত বাড়ি নিজেদের মতো করে বন্টন করেছেন এবং টাকা নিয়েছেন, যার ফলেই মূলত বিভিন্ন সময় দেখা গেছে মানুষের বাড়ি না থাকার দরুনে বা মাটির বাড়িতে থাকার দরুনে অনেকেরই মৃত্যু হয়েছে। সেই সমস্ত খবর এসে পৌঁছয়নি। এই ব্যক্তির বাড়ির যখন মাটির দেওয়াল চাপা পড়ে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, তারপরেই ক্ষোভ প্রকাশ মানুষ বলতে শুরু করেছে। কারণ অর্থাৎ আগের যে সরকার, সেই সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা কেউ বলতে পারেনি, কিন্তু পরিবর্তনের পরে একে একে সেই সমস্ত তথ্য উঠে আসছে। মানুষ অভিযোগ করছেন যে সেই সময় সরকারের আমলে যে আবাসের দুর্নীতি, বারংবার তারা অভিযোগ করেছেন যে আবাসের বাড়ি পাওয়ার যে সমস্ত মানুষের যোগ্য, সেই যোগ্য মানুষদেরকে না দিয়ে যে সমস্ত মানুষের দরকার নেই, যেটা এর আগেও অভিযোগ করেছে, পাকার বাড়ি রয়েছে অথচ তাদেরকে আবাসের বাড়ি দেওয়া হয়েছে, অথচ খেটে খাওয়া এই সমস্ত গরিব মানুষ যাদের একদমই রাজু, খেটে খাওয়া এই ধরনের গরিব মানুষ যাদের জন্যই এই আবাস যোজনা, তারাই বঞ্চিত। প্রাণ দিয়ে তৃণমূলের এই দুর্নীতির খেসারত দিতে হলো। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু, আবাসে দুর্নীতির জেরে বাড়ি না পাওয়ার অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। এবং এই অভিযোগ তৃণমূল আমলে বারবার সামনে এসেছে। শুধুমাত্র আবাস দুর্নীতির জেরে বহু গরিব পরিবার বাড়ি পায়নি, এবার মাটির বাড়ি ভেঙে মৃত্যু হলো বৃদ্ধের। জায়গাটা এসে দেখলাম খুব মর্মান্তিক ঘটনা। যে গ্রামবাসীরা রয়েছে এখানে, বিগত সরকার এখানে কোনো কিছু ব্যবস্থা করেনি। শুধু বিগত সরকার এটাই বলছিল আমরা উন্নয়ন করেছি, আমরা পাকা বাড়ি দিয়েছি, এইসব মিথ্যা। এসে দেখলাম এখানে যে গরিব মানুষ খেটে খায় বা জঙ্গল থেকে পাতা তুলে ঝুড়ি তৈরি করে খায়, এদের চোখের জল দেখে আমিও নিজে সহ্য করতে পারিনি। এটা খুব মর্মান্তিক ঘটনা। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরাও এখানকার যত গ্রামবাসী রয়েছে সবাইকে সরিয়ে নিয়েছি অন্যত্র ICDS সেন্টার প্রাইমারি স্কুলে, এবং ওখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এবং ওদের যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব মেটানোর জন্য।